তুমিও কি চাও একদম বিনা খরচে নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে বা বাড়িতে থাকা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে এরকম একটা প্যান কার্ড বানিয়ে নিতে? তোমার নিজের হোক বা পরিবারের যে কোনো সদস্যের প্যান কার্ড এখন তুমি বানিয়ে নিতে পারবে কয়েক মিনিটের মধ্যেই নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে। তা কিভাবে আবেদন করবে, কি কি অ্যাপ্লিকেশন ফর্মে কি কি ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে এবং ডকুমেন্টসের সাইজই বা কিভাবে কি দিতে হবে, সেই সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং সম্পূর্ণ একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের সঙ্গে কিন্তু ফিল আপ করে দেখাবো। তাই তুমি যদি চাও নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে একদম বিনা খরচে একটা প্যান কার্ড অ্যাপ্লিকেশন কমপ্লিটলি ফিল আপ করতে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। একদম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো এই অনলাইনে প্যান অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে, কিভাবে এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাই বা চেক করবে, এবং এই ফিজিক্যাল প্যান কার্ড তোমার বাড়িতে আসার পূর্বে তোমরা কোথা থেকে ই প্যান কার্ড ডাউনলোড করবে, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। তো এই অনলাইনে প্যান অ্যাপ্লিকেশন করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে কিন্তু এই এনএসডিএল পেন পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমাদেরকে তোমাদের যে কোনো গুগলের যে কোনো ব্রাউজারে চলে যেতে হবে, অর্থাৎ ক্রোম ব্রাউজারে তোমরা চলে আসতে পারো এবং এখানে এসে তোমরা সার্চ করবে এনএসডিএল প্যান বলে। এনএসডিএল প্যান বলে সার্চ করা মাত্র তোমাদের সামনে কিন্তু অনেকগুলো কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তার মধ্যে একদম প্রথমে যে অনলাইন প্যান অ্যাপ্লিকেশনের যে পোর্টালটা তোমরা দেখতে পাচ্ছ, এতে ক্লিক করবে। এতে তোমরা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলেও কিন্তু পৌঁছে যেতে পারবে। এখানে চলে আসার পরে এখানে কিন্তু তোমরা এই যে নিউ অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, এই নিউ অ্যাপ্লিকেশনে কিন্তু তোমরা ক্লিক করবে। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে সিলেক্ট ইওর অ্যাপ্লিকেশন টাইপ, তুমি কি ধরনের অ্যাপ্লিকেশন করতে চাইছো। যেহেতু আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিউ প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাই, তাই আমরা এখানে কিন্তু নিউ প্যান কার্ড অ্যাপ্লিকেশনে কিন্তু ক্লিক করব। এতে ক্লিক করার পর এখানে নিজের ফার্স্ট নেম, মানে যার প্যান কার্ড তুমি বানাতে চাইছো তার নাম এখানে দিয়ে দেবে এবং তার সারনেম অর্থাৎ তার পদবি কিন্তু তুমি এখানটাতে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে ডেট অফ বার্থ, মানে যার প্যান কার্ড তুমি তৈরি করতে চাইছো তার ডেট অফ বার্থ তুমি দিয়ে দেবে। ইমেল অ্যাড্রেস, এখানে কিন্তু তোমার যে সফট কপি প্যান কার্ডে সেটা কিন্তু এখানে পৌঁছে যাবে। এখানে ইমেল অ্যাড্রেসটা তুমি তোমার দিয়ে দেবে এবং মোবাইল নাম্বারটা এখানে দিয়ে এখানে টিক, এই যে বক্সটা রয়েছে এটা টিক চিহ্ন দিয়ে তুমি কিন্তু এখানে আই এম নট এ রোবট অপশনে ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করবে। যেই মুহূর্তে তুমি কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে, তোমার এই যে নাম, এই নামের আন্ডারে কিন্তু একটা টোকেন অ্যালট হয়ে যাবে এবং সেই টোকেনটার একটা স্ক্রিনশট বা টোকেন নাম্বারটা নিয়ে নেবে। কারণ কোনো কারণবশত তোমার যদি অ্যাপ্লিকেশনটা তুমি কমপ্লিট না করতে পারো, পরবর্তীতে যে রিজিউম অ্যাপ্লিকেশন অপশনটা রয়েছে এতে ক্লিক করার পর এখানে টোকেন নাম্বার, ওকে, ইমেল অ্যাড্রেসটা এবং ডেট অফ বার্থ দিয়ে তুমি কিন্তু আবার পুনরায় ওই টোকেনটাকে কিন্তু কন্টিনিউ করতে পারবে। তো টোকেন নাম্বারটা জেনারেট হয়ে যাওয়ার পর কন্টিনিউ যে বাটনটা রয়েছে, এই কন্টিনিউ বাটনে তোমরা কিন্তু ক্লিক করবে। আর এই কন্টিনিউ বাটনে তোমরা যেই মুহূর্তে ক্লিক করবে তোমরা কিন্তু আবারও একটা নতুন পেজ, সেই পেজে কিন্তু পৌঁছে যাবে। আর এই পেজে চলে আসার পরে তুমি কি ধরনের প্যান কার্ড চাইছো, আধার বেস প্যান কার্ড চাইছো না ই সাইন অর্থাৎ সাইন যুক্ত প্যান কার্ড চাইছো, আমি তোমাদেরকে অ্যাডভাইস দেবো যে আধার ছাড়া এই যে এখানে যে ই সাইন যে প্যান কার্ড বলতে চাইছে এটাতে তোমরা কিন্তু ক্লিক করবে, অর্থাৎ সেকেন্ড অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। সেকেন্ড অপশনে ক্লিক করার পর তোমরা এখানে ফিজিক্যাল প্যান কার্ড চাইছো কিনা, অর্থাৎ প্যান কার্ডটার হার্ড কপি যেটা বাই পোস্টের মাধ্যমে আসবে সেটা চাইছো কিনা। যদি না চাও তাহলে সফট কপি সেকেন্ডটাতে অপশনে ক্লিক করবে, আর যদি চাও তাহলে উপরে যেমনটি আছে তেমনটি থাকবে। এরপরে নিজের যে আধার কার্ড রয়েছে তার লাস্ট যে 4 ডিজিট, সেই লাস্ট 4 ডিজিট তোমরা কিন্তু এখানটাতে অ্যাজ ইট ইজ দিয়ে দেবে। লাস্ট 4 ডিজিটটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু নিজের নাম অ্যাজ পার আধার যা নাম রয়েছে সেটা কিন্তু অ্যাজ ইট ইজ দিয়ে দেবে। অ্যাজ ইট ইজ দিয়ে দেওয়ার পর তোমাদের এর পরবর্তী ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এটা কিন্তু অলরেডি তুমি সাবমিট করে রেখেছো, তাই ওটা আর দেওয়ার প্রয়োজন পড়বে না। অ্যাজ ইট ইজ চলে আসবে। এখান থেকে মেল ফিমেল তা তুমি কেবলমাত্র চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পরে একদম নিচের দিকে চলে আসবে ফাদার্স নেম, নিজের বাবার নামটা এখানে লিখে দেবে এবং নিজের বাবার নামটা লিখে দেওয়ার পর এখানে কিন্তু সারনেম অর্থাৎ পদবিটা তুমি কিন্তু এখান থেকে লিখে দেবে। পদবিটা লিখে দেওয়ার পর এখানে মাদার্স নেম, মায়ের নামটা অ্যাজ ইট ইজ লিখে দেবে।
মায়ের নাম লিখে দেওয়ার পরে এখানে কিন্তু সারনেম, তারও কিন্তু সারনেমটা তোমরা এখানে কিন্তু দিয়ে দেবে। এরপরে সিলেক্ট প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড। তুমি কি চাইছো, তোমার মায়ের নাম না তোমার বাবার নাম প্রিন্ট হয়ে আসুক প্যান কার্ডে? তুমি যদি বাবার নাম চাও তাহলে বাবার নামটা সিলেক্ট করাই রয়েছে, তুমি যদি মায়ের নামটা চাও তাহলে এখানে মাদার্স নেমটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে নেক্সট বাটনটা রয়েছে, এই নেক্সট বাটনে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। যেই মুহূর্তে তুমি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবে, তোমার সামনে কিন্তু আবারও একটা নতুন পেজ, সেই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। আর এই পেজে তোমাকে সিলেক্ট করতে হবে ইনকামের সোর্সটা কি। আমি যেহেতু একটা স্টুডেন্টের জন্য এটা অ্যাপ্লাই করছিলাম, তো নো ইনকাম করব। এখানে আমি কোথায় অ্যাপ্লিকেন্ট করছি, কোন অ্যাড্রেসে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে আমি করছি, তাই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেবো। এবারে এখানে আমি আমার ফ্ল্যাট বিল্ডিং এর নেম দিয়ে দেবো, এখানে আমি আমার রোডের নেম দিয়ে দেবো, পোস্ট অফিসটা দিয়ে দেবো, এরিয়া বা সিটিটা দিয়ে দেবো, ডিস্ট্রিক্টটা আমি এখান থেকে লিখে দেবো, কান্ট্রি আমি সিলেক্ট করে নেব, এবারে স্টেট আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে পিনকোডটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দেব। এই পিনকোডটা দিয়ে দেওয়ার পর, তো এটা কিন্তু ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এখানে টেলিফোন অথবা ইমেল অ্যাড্রেস ডিটেলসে চলে আসবো। এখান থেকে কান্ট্রিটা আমরা সিলেক্ট করে নেবো, মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো, রেসিডেন্সিয়াল করে আমরা কিন্তু এখানে নেক্সট অপশনে ক্লিক করলে আমরা কিন্তু চলে আসবো একটা নতুন পেজে। এখান থেকে তুমি তোমার ইন্ডিয়ান সিটিজেনশিপের এই সমস্ত ডিটেলসগুলো নিয়ে নিতে পারো, না নিলেও চলবে। এবার চলে আসবে কিন্তু এর পরবর্তীতে। এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করা মাত্র এখানে কিন্তু আমরা চলে আসবো নতুন ডকুমেন্টস আপলোডের ডিটেলসে। এখান থেকে প্রুফ অফ আইডেন্টিটি তোমাকে একটা দিয়ে দিতে হবে, যে কোনো তুমি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে তুমি কিন্তু দিয়ে দিতে পারো। এছাড়াও প্রুফ অফ অ্যাড্রেস তোমাকে একটা দিয়ে দিতে হবে, এবং প্রুফ অফ ডেট অফ বার্থ তোমাকে কিন্তু একটা ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে। তো দুটোতে আইডেন্টিটি এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি আধার কার্ড সাবমিট করতেই পারো, কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাকে মাধ্যমিকের যে রেজাল্টের কপি রয়েছে সেটা তোমাকে দিতে হতে পারে, অথবা তুমি একটা হেলথ কার্ড, যেটাকে আমরা আভা কার্ড বলে পরিচিত, সেই আভা কার্ডটা তোমরা কিন্তু ক্রিয়েট করে এখানে কিন্তু আপলোড করতে পারো। এছাড়াও তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে কোনো সার্টিফিকেট তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারো। এই ডকুমেন্টস তিনটা সিলেক্ট করার পর প্রত্যেকটা ডকুমেন্টস এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। এ দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড, যেটা আমি বললাম আভা কার্ড রয়েছে, এটাও তোমরা এখানে দিতে পারো। তুমি ভোটার আইডেন্টিটি প্রুফ থাকলে এখানে কিন্তু দিতে পারো। তাহলে যে কোনো দুটো ডকুমেন্টস তোমাকে দিতে হবে, সেই দুটো ডকুমেন্টস তুমি এখানে দিয়ে ডিক্লারেশন ফর্মটা অলরেডি ফিল আপ করা থাকবে, প্লেসটা নিজের প্লেসটা এখান থেকে লিখে দেবে, এবং এখানে যে ক্যাপাসিটি অফ যে অপশনটা রয়েছে এখানে তোমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো এরপর প্লেসটা দিয়ে দেওয়ার পর অ্যাজ ইট ইজ যেমন আছে প্রত্যেকটা তুমি কিন্তু ডকুমেন্টস এখান থেকে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর এখানে কিন্তু যে সাবমিট বাটনটা রয়েছে, এই সাবমিট বাটনে তোমরা কিন্তু ক্লিক করবে। এখানে ডকুমেন্টসগুলো সব আপলোড করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে যেই মুহূর্তে তোমরা কিন্তু ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ, সেই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। আর এই নতুন পেজ যেটা ওপেন হবে সেখানে তোমাদেরকে কি করতে হবে না, সেখানে তোমাদেরকে প্রিভিউ করে নিতে হবে। অর্থাৎ তোমাদেরকে সবার প্রথমে এখানে পার্সোনাল ডিটেলসে এখানে তুমি যে 4 সংখ্যার আধার নাম্বারটা অলরেডি দিয়েছিলে তার বাকি নাম্বারগুলো এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর পুরো ফর্মটা একবার কিন্তু তুমি প্রিভিউ করে নিতে পারবে, পুরো ফর্মটা একবার দেখে নিতে পারবে যা যা তুমি ফিল আপ করেছো একদম অ্যাজ ইট ইজ এখানে রয়েছে। তুমি চাইলে এখান থেকে গিয়ে কিন্তু আবারও চেঞ্জও করে নিতে পারবে। দেখে নেওয়ার পর ছবি সব কিছু দেখে নেওয়ার পর এখানে কিন্তু প্রসেস যে অপশন রয়েছে, তুমি কি কি ডকুমেন্টস আপলোড করেছো এখানে শো হবে। এবারে সাবমিট বাটনে ক্লিক করা মাত্র তোমায় কিন্তু এখানে পেমেন্ট, অর্থাৎ তোমায় কিন্তু 106 টাকা 90 পয়সা, অর্থাৎ 107 টাকা তোমায় কিন্তু প্যান কার্ডটার জন্য পেমেন্ট করতে হবে। তো এখানে পেমেন্ট অপশন যে কোনো একটা ক্লিক করার পর, যে কোনো একটা পেমেন্ট অপশন, এখানে 4টা পেমেন্ট অপশন রয়েছে, যে কোনো একটা পেমেন্ট অপশনে ক্লিক করার পর আমি প্রথমটাতেই করব। তো এটা করার পরে আমরা কি করব, এই আই অ্যাগ্রিড অপশনে ক্লিক করব, এবং অ্যাগ্রিড অপশনে ক্লিক করার পর এখানে প্রসেস টু পেমেন্ট যে অপশনটা রয়েছে, এই প্রসেস টু পেমেন্ট অপশনে কিন্তু আমরা ক্লিক করব। তো এই প্রসেস টু পেমেন্ট অপশনে যেই মুহূর্তে আমরা ক্লিক করব সেই মুহূর্তে কিন্তু আমরা চলে যাবো একটি নতুন পেজে। আর এই নতুন পেজে চলে আসার পরে পে কনফার্ম, আমরা পে কনফার্ম অপশনে ক্লিক করব। পে কনফার্ম অপশনে ক্লিক করা মাত্র কিন্তু আমাদের যে পেমেন্ট, সেই পেমেন্ট করার যে অপশন, সেই অপশন কিন্তু আমাদের সামনে শো হতে শুরু করবে। তো এখান থেকে আমরা কিন্তু কিউআর কোডটা জেনারেট করব, এবং কিউআর কোডটা জেনারেট করার পর আমরা কিন্তু আমাদের যে 106 টাকা 90 পয়সার যে পেমেন্ট, সেই পেমেন্ট কিন্তু আমরা এখান থেকে কিন্তু করে নিতে পারবো। কিছুক্ষণ ওয়েট করবে, নেটওয়ার্ক সমস্যার জন্য একটু লেট পর্যন্ত হতে পারে। তো এখানে কিন্তু চলে আসবে নিজেদের যে পেমেন্ট করার অপশন, সেই পেমেন্ট করার অপশন।
তো এখান থেকে কিন্তু আমরা স্ক্যান করে আমাদের যে পেমেন্টটা, সেই পেমেন্টটা কিন্তু আমরা কমপ্লিট করে নেব, এবং পেমেন্ট যেই মুহূর্তে আমরা কমপ্লিট করে নেব, আমরা কিন্তু আবারও সে আগের পেজে কিন্তু রিটার্ন চলে যাব, এবং রিটার্ন চলে আসার পর তোমরা কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু স্ট্যাটাস সব কিছু দেখাবে। এখন কন্টিনিউ অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। কন্টিনিউ অপশানে যেই মুহূর্তে ক্লিক করবে তোমাদের সামনে আবারও টোকেন নাম্বার চলে আসবে, নাম চলে আসবে, এখানে টিক চিহ্ন দিয়ে এখানে অথেন্টিফিকেশন অপশানে ক্লিক করবে, এবং অথেন্টিফিকেশন অপশানে ক্লিক করলে জেনারেট ওটিপি, অর্থাৎ এখানে কিন্তু ই সাইনের প্রয়োজন পড়বে, তো জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে। তাহলে তোমাদের কিন্তু আধার যে নাম্বারের সাথে যুক্ত রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। ওটিপিটা দিয়ে তোমরা যেই মুহূর্তে সাবমিট বাটনে ক্লিক করবে সেই মুহূর্তে তোমাদের কিন্তু এই কন্টিনিউ দ্য প্রসেস করবে। ক্লিক টু কন্টিনিউ দ্য প্রসেস করলেই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে কি করবে, এখানে টিক করবে, টিক করে আধার নাম্বারটা আরেকবার দিয়ে দেবে। আধার নাম্বারটা আরেকবার দিয়ে দিলে এখানে ডিজিটাল ই সাইনের যে অপশন, সেই ডিজিটাল ই সাইনটা চলে আসবে। কারণ তুমি যেহেতু এখানে কোনো ডকুমেন্টস তোমাকে সেন্ড করতে হচ্ছে না, তো সাইন তো করতে হবে, তো ডিজিটাল ই সাইন করবে। এখানে আধার নাম্বারটা দিয়ে কিন্তু এখানে ওটিপি চাইবে, আবারও একবার ওটিপি চলে যাবে। ওটিপি চলে যাওয়ার পর মোবাইল নাম্বার যেটা আধার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু এখানে ভেরিফাইড যে অপশন রয়েছে সেই ভেরিফাইড অপশনে ক্লিক করবে। ভেরিফাইড অপশনে ক্লিক করা মাত্র তোমাদের যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু সম্পূর্ণরূপে যে ফিল আপ, সেই ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমরা কিন্তু এরখান থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা তোমরা চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটার যে পাসওয়ার্ড সেটা কিন্তু তোমার ডেট অফ বার্থ, অনলি ডেট দেবে, মান্থ দেবে, ইয়ার দেবে, কোনো স্ল্যাশ কমা ডট কিছু দেবে না, দিয়ে তোমরা কিন্তু ওকে বাটনে ক্লিক করলেই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু তোমরা শো করতে শুরু করবে। ওকে, এইভাবে কিন্তু তোমরা একটা যে ফর্ম, প্যান অ্যাপ্লিকেশনের ফর্ম, সেটা কিন্তু তোমরা কিন্তু আবেদন করে নিতে, তো এইভাবেই কিন্তু তোমরা একটা নতুন প্যান অ্যাপ্লিকেশন কিন্তু কনফার্মলি করে নিতে পারবে। যে এই প্যান অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর আমরা স্ট্যাটাসটা কিভাবে চেক করব না, স্ট্যাটাসটা চেক করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে চলে আসতে হবে কিন্তু গুগলে চলে আসার পরে এখানে সার্চ করতে হবে এনএসডিএল প্যান স্ট্যাটাস। কি বললাম, এনএসডিএল প্যান স্ট্যাটাস বলে তোমরা যেই মুহূর্তে সার্চ করবে তোমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট ওপেন হবে। তার মধ্যে একদম প্রথমে স্ট্যাটাস ট্রেক সার্চ বাই দ্য প্যান ট্যান, এই যে দেখতে পাচ্ছ, এতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর এখানে চলে আসার পর এখানে সিলেক্ট করে নেবে নিউ প্যান কার্ড। নিউ প্যান কার্ড বলে সিলেক্ট করার পরে এখানে যে টোকেন নাম্বারটা জেনারেট হয়েছিল সেই টোকেন নাম্বারটা এখানে দিয়ে আই এম নট এ রোবট অপশনে ক্লিক করবে। আই এম নট এ রোবট অপশনে ক্লিক করার পরে এখানে যে সাবমিট যে বাটনটা রয়েছে সাবমিট বাটনে ক্লিক করবে। তাহলে কিন্তু তোমাদের যে প্যান কার্ডটা, সেই প্যান কার্ডটার কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে যে জেনারেট কমপ্লিট হয়েছে কিনা। এবং প্যান কার্ড জেনারেট হয়ে গেলে তুমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছো তাতে কিন্তু তোমার যে প্যান কার্ডের যে সফট কপি, অর্থাৎ অনলাইন থেকে তুমি বের করে নিতে পারবে প্যান কার্ড যতদিন না পর্যন্ত পৌঁছাচ্ছে তোমার কাছে। এছাড়াও স্পিড পোস্টের নাম্বার এখানে দিয়ে দেওয়া আছে, তুমি স্পিড পোস্ট থেকে ট্র্যাক করে নিতে পারবে তুমি তোমার এই প্যান কার্ডটা কোথায় এই মুহূর্তে কিন্তু রয়েছে। এই হচ্ছে আমাদের কিন্তু স্পিড পোস্টের নাম্বার। ওকে, এরপরে তোমাদের কোনো কারণবশত যদি ইমেল অ্যাড্রেসে এই প্যান কার্ড বা সফট কপি না এসে পৌঁছায় তাহলে তোমরা কোথা থেকে কি করবে না, এর জন্য তোমাদেরকে চলে আসতে হবে আবারও সেই নিউ অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনের যে অপশন সেই পোর্টালে। এই পোর্টালে চলে আসার পর ডাউনলোড ই প্যান কার্ড এই যে অপশনটা রয়েছে এতে ক্লিক করবে। এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা ক্লিক করবে। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা, মান্থ, তোমার ডেট অফ বার্থের মান্থটা, ইয়ারটা দিয়ে এখানে আই এম নট এ রোবট অপশনে ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করবে। তাহলে তোমাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস যে কোনো একটাতে একটা ওটিপি পাঠিয়ে নেবে। ওটিপি চলে যাওয়া মাত্রই তোমাদের কিন্তু এই প্যান কার্ড কিন্তু ডাউনলোড করার অপশন চলে আসবে এবং প্যান কার্ডটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পর তোমরা বাড়িতে বসেই নিজের অথবা পরিবারের যে কোনো সদস্যের প্যান কার্ড কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আবেদন এবং পেয়ে যেতে পারবে। এই প্যান কার্ড তোমরা আবেদন করার পর কয়েকদিনের মধ্যেই কিন্তু পেয়ে যাবে, হার্ডলি কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু সফট কপি নিজেদের হাতে পেয়ে যাবে, এবং 7 থেকে 15 দিনের মধ্যে তোমরা এই প্যান কার্ড তোমরা কিন্তু বাই পোস্টের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে নিজের বাড়ির অ্যাড্রেসে তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে। তো আশা রাখবো ভিডিও আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও, কিভাবে ফ্রিতে কিভাবে আবেদন করবে, কিভাবে ডাউনলোড করবে, এই রিলেটেড ভিডিও সবার প্রথমের নোটিফিকেশন পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না।
তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।